সুস্থ দেহ সুস্থ মন, ভালো থাকি সারাক্ষণ। নোরেক এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে অ্যামার্ক এশিয়া প্যাসিফিক নেপাল এবং রূপান্তর বাংলাদেশের সহযোগিতায় নির্মিত রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণে আপনাকে স্বাগত। হ্যালো, আমি কাজল তামাং। আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য সম্পর্কিত রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণে। আজকে পর্বে আমরা কথা বলবো কেন খাবার ফেলে দেওয়া উচিত নয়। খাদ্য আমাদের জীবন। আমরা খাদ্য ছাড়া জীবন কল্পনা করতে পারি না, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে জীবনকে টিকিয়ে রাখে এমন খাবার অনেকটাই ফেলে দেওয়া হচ্ছে। খুব বেশি খাবার পেলে কি করবেন? খুলনা বিভাগের ফুলতলা উপজেলার কিছু স্থানীয় নাগরিককে জিজ্ঞাসা করেছি। তারা বলেন, আমার নাম আম্বিয়া বেগম, আমি এখন গৃহিণী। আমার ফ্যামিলিতে পাঁচজনের রান্না হয়, একটু বেশি হয়। হাঁস মুরগি, পাখি আছে, বিড়াল আছে, তারপরে কুকুরকে খেতে দিই, পুকুরে মাছ আছে, ওদেরকে দিতে হয়, এই জন্য একটু বেশি রান্না করা হয়। আমি মানুষের বিপদ পড়লে আমি তাদের কাছে এগিয়ে যাই, যতটুকু সাহায্য করার চেষ্টা করি। খাবার বেঁচে গেলে আমি কুকুরকে দেই, ভিক্ষুক আসলে ভিক্ষুককে দেয়। আমার পুকুরে অনেক মাছ আছে, ওদেরকে খেতে দিতে হয়। বিড়াল আছে, কুকুর আছে, ওদেরকে খেতে দিতে হয়, এই জন্য একটু অতিরিক্ত রান্না করা লাগে। মানে আমার তো চাউল কিনে খেতে হয় না, বাড়ির চাল মানে খেতে হয়, সেই খেতে ধানের চাল, এই জন্যই আমার একটু হাঁস মুরগি আছে অনেক, তাদেরকেও খেতে দিতে হয়, এই জন্য ভাতটা একটু বেশি রান্না করা লাগে, কিন্তু নষ্ট হয় না, নষ্ট করি না। আমার নাম মিসেস পায়রা বেগম। আমার সংসারে 6 জন মানুষ। আমি রান্না করি। আমি যদি কিছু ভাল্টি কোনো খাবার থাকে, আমি পাশে যে অসহায় মানুষগুলো থাকে তাদের ডাকে দিয়ে দিই। আমার পুকুরে মাছ আছে, আমার পুকুরেও দিই, কিন্তু আমি অতিরিক্ত বাল্টি খরচ করি নে, অতিরিক্ত করি নে। এই আসলে আমার জীবন। আর আমি পর উপকারী। আমি কোনো জায়গায় যদি কারোর যদি অসুস্থ শুনি, তাহলে হাসপাতালে যাই। কোনো জায়গায় যদি কারোর বিপদ হয়, দৌড়ে যাই সেই জায়গায়। আমি পরোপকারী। আমি শাহনাজ পারভিন। আমি যদি অতিরিক্ত কোনো খাবারের ব্যবস্থা করি, আমার সংসারে পরিবার সদস্য হচ্ছে 4 জন। 4 জনের ভিতর সবসময় সমানভাবে রান্না করা হয় না, কম বেশি, কখনো কম কখনো বেশি। যখন বেশি থাকে তখন আমার পার্শ্ববর্তী পাশে যারা আছে অসহায় মহিলা যে ক্ষুধার্ত, আমি তাদেরকে খেতে দেই। আর গরু আছে আমার ননদের, আমি গরুটাকে খেতে দেই। একটা কুকুর আছে, তাকেও খেতে দেই। একটা বিড়াল আছে, তাকেও খেতে দেই। প্লাস হাঁস মুরগি আছে, আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আমি রাজিয়া খাতুন, আমি 1 নং আট্টাগিলেতলা ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা। আমরা ফ্যামিলিতে 6 জন মানুষ। আমাদের যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু থেকে একটু বেশি রান্না করতে হয়, যেহেতু আমাদের ফ্যামিলি আছে কৃষক ফ্যামিলি, ফার্মার্স। আমাদের গবাদি পশু আছে, কাউস, মিনি কাউস, ডগস, ক্যাটস, এগুলো আছে। পুকুরে ফিশ, ওদের খাবার দিতে হয়। কিছু অংশ ওদের খাবারের জন্য দেয়া হয়, আমাদের খাইতে দেওয়া হয়। আর পার্শ্ববর্তী যারা থাকে, অনেকে আসে, আমার চাচা থাকেন কানিজ, তাদের হয়তো বা অনেক সময় তাদের খাবার থাকে না, তাদের দিতে হয়, তার জন্য একটু বেশি খাবার রান্না করতে হয়। নেপালের सानुकाञ्चा नगरकोटी ए विषये आरो আমাদেরকে জানিয়েছেন। हाम्रो अहिलेसम्म खेर जाने गरेको छैन। अलिकति बढी पाके पनि तताएर खान्छ बच्चाहरूले, अलिकति नपाए पनि ठिकै छ। আমরা খাবার বেশি একটা নষ্ট করি না। যদি বেশি কোনো খাবার থাকে গরম করে খাই। যদি কখনো খাবার নষ্ট হয়ে যায় তখন ফেলে দেই, কিন্তু এছাড়া সাধারণত ফেলি না। আমার মতে তো খাবার নষ্ট করা ঠিক না। বেশি হলে গরম করে খাওয়া উচিত বা পরিমাণ মতো রান্না করা উচিত। আর যদি বেশি থাকে, না খেয়ে পারি, তখন কাউকে দিয়ে দেওয়া ভালো আমার মনে হয়। অনেক সময় রান্না করার সময় বোঝা যায় না আসলে কতটুকু খাবার লাগবে, তবে মনে হয় যে পরিমাণ মতো রান্না করাই ভালো। আর যদি কিছু থেকে যায় তো পরে গরম করে খাওয়া যায় বা কাউকে অন্য কারোর জন্য রাখা যায়। তবে অনেকে যেটা করে যে বেশি করে রান্না করে, এরপর যদি বেশি থাকে তো ফেলে দেয়। এটা করা ঠিক না।
খাবার বেশি হলে এটা তো আসলে নিয়ন্ত্রণ করা নিজের কাছে, নিজেই এটা সচেতন থাকা উচিত। আমাদের গ্রামে তো অনেক সময় অনেকে দেখা যাচ্ছে ৩-৪ দিনের রান্না একসাথে রান্না করে, আবার অনেক সময় বেশি রান্না হলে দেখা যাচ্ছে পাশের বাড়ির কাউকে দিয়ে দেওয়া যায় বা অন্য কেউ খায়। আসলে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কোনো কোনো সময় খাবার বেশি লাগে, কোনো কোনো সময় কম লাগে। এখন কখন কতটুকু খাবে এটা তো আগে থেকে বোঝা যায় না। তবে রান্নার সময় নিজের সচেতন থাকতে হবে। রান্না করার পরে যদি খাবার বেশি থাকে তো গরম করে খাওয়া উচিত, খাবার ফেলে দেওয়া উচিত না। निकायबाट चाहिँ यस्तो यस्तो प्रयोग गर्नुपर्छ भन्ने अभियान आयो भने नियन्त्रण हुन सक्ला। যেহেতু খাবার ফেলে দেওয়ার অভ্যাস খুবই খারাপ, তাই এই অভ্যাস বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ সোনিয়া পারভিন। তিনি বলেন, খাবার ফেলে দেওয়াটা ভালো না। তার কারণ হচ্ছে একজন মানুষের শরীরে যতটুকু রিকোয়ারমেন্ট মেনটেন করে খাবার তৈরি করা উচিত, যখন আমরা খাবারটা ফেলে দিচ্ছি তখন কিন্তু সেই জিনিসটা আমরা সেভাবে কাজে লাগাতে পারছি না। সবার শরীরের জন্য কিন্তু একই রকম খাবার প্রয়োজন না, কারোর ক্ষেত্রে ওর থেকে আরও বেশি প্রয়োজন, যেহেতু আমরা বুঝতেছি না। এই কারণে আমরা যখন এটা ফেলে দিচ্ছি তাহলে এই অভ্যাসটা তো অবশ্যই খুবই খারাপ। আর আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় ইন্টারন্যাশনাল একটা ডাটাতে আছে, আমি দেখেছি রিসেন্ট, যে তাতে হচ্ছে 65,000 কোটি খাবার ওয়েস্ট হয় প্রতিদিন। ঠিক আছে, তো এই যে খাবারটা ওয়েস্ট হচ্ছে এটা কিন্তু আমরা কোনো পারপাসে ইউজ করছি না, তো এইটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট পলিউশন করে ফেলছে। এটাই হচ্ছে মেন কারণ। এই জন্য খাবার ওয়েস্ট করা অবশ্যই ভালো অভ্যাস না। এখন যাদের এই হ্যাবিটটা আছে তাদেরকে আসলে একটু সচেতন করতে হবে যে তোমরা যে খাবারগুলো ফেলে দিচ্ছ এতে তোমার পুষ্টিগুণ কমে যাচ্ছে, এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে। তারপরে তোমার বাচ্চা কাচ্চাদের জন্য এটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতেছে, মাদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করতেছে, ল্যাকটেটিং ওমানদের জন্য খারাপ হচ্ছে, টোটাল এনভায়রনমেন্টের জন্যই অ্যাকচুয়ালি এটা খারাপ হচ্ছে। আর যদি আমরা ইকোনমিক্যাল সাইডের কথা চিন্তা করি তাহলে আমরা যে টাকাটা দিয়ে খাবারটা কিনছি আর আয়ের থেকে নষ্ট হচ্ছে বেশি, তো এটার জন্য তো এটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত, হ্যাবিটটা তো অবশ্যই চেঞ্জ করা উচিত। আসলে মেনলি অ্যাকচুয়ালি আমার মনে হয় অ্যাওয়ারনেসটা যদি কাজে লাগানো যায় যে না আমরা এই জিনিসটা এভাবে না এভাবে করতে পারি, এটা হলে আমার মনে হয় এটা পসিবল। খাবার ফেলে দেওয়ার অভ্যাস দূর করাতে কি পারা যেতে পারে? খাবার ফেলে দেওয়ার অভ্যাসের ক্ষেত্রে আমরা মানে যতটুকু খাবার তৈরি করব, একটা ফ্যামিলির জন্য হয়তো 5 জন মানুষ আছে, তো 5 জন মানুষের হয়তো এনার্জি রিকোয়ারমেন্ট হয়তো 2000 বা 2400 কিলোক্যালোরি। জাস্ট সেম আমরা একটা ফুড যখন কুক করতেছি, তো যখন 2400 কিলোক্যালোরি একটা ডায়েট আমরা মেনটেন করব, তখন আমরা রান্না করার সময় ভেবে নেব যে আমাদের এতটুকু প্রয়োজন। আমরা নিজস্বভাবে যদি সাইকোলজিক্যালিভাবে যদি আমরা এটা চিন্তা করি যে এতটুকু প্রয়োজন, এটুকু করতে পারি, তো সেটুকু দিয়েই আমরা খাবার দেওয়া সম্ভব। এটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তির ব্যাপার। আর যদি আমি চিন্তা করি আমার ভিতরে এই টেন্ডেন্সিটা থাকে যে আমি রান্না করব নষ্ট করব, দেন সেক্ষেত্রে আসলে কিছু বলার নাই। আপনি পরামর্শ কি এই বিষয়ে? এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমরা আসলে খাবার যখন তৈরি করব তখন আমরা দেখব মানে খাবারের কিছু 3টা গুণ আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই 3টা ডিমান্ড ঠিকঠাক মতো কাভার হচ্ছে কিনা। তো আমি যখন এই 3টা জিনিস মাথায় রেখে একটা কাজ করতে যাব বা একটা কাজ না ঠিক আমি রান্না করতে যাব বা একটা ফুড প্রিপারেশন করতে যাব, তখন যখন আমি এই 3টা সাইড ঠিক রেখে ফুডটা তৈরি করব তখন কিন্তু খাবার নষ্ট হবে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আমরা যে ইনকাম বা আয় ব্যয় যা কিছু বলি না কেন, আমার ওই ইনকামের ভিতরের থেকে আমি কিন্তু নিউট্রিশন জিনিসটা পেয়ে যাচ্ছি বা আমি আর্ন করে নিতে পারছি। কিন্তু আমি যখনই খাবারটা নষ্ট করে ফেলবো তখন কিন্তু আমি আমার ইনকামের বাইরে চলে যাচ্ছে, আমি অসুস্থ হচ্ছি, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। এই জিনিসগুলো তো আমি যদি একটু সচেতন হই দেন এটা পসিবল। আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বটি কেমন লাগলো? আপনার কোনো পরামর্শ বা প্রতিক্রিয়া থাকলে আপনি আমাদের লিখে জানাতে পারেন। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।